নিউজ এক্সপ্রেস ট্রেন্ডিং বাজ নিউজ অ্যানালাইসিসে আজকে শিরোনাম। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির প্রেক্ষাপটে নির্বাচনকে পারফেক্ট করার চ্যালেঞ্জ নিলেন প্রধান উপদেষ্টা। এবারে বিস্তারিত, সাথে আছি আমি মাহমুদ আবদুল্লাহ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাম্প্রতিক এক বক্তব্যে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য এক ঐতিহাসিক সন্ধিক্ষণ হিসেবে তুলে ধরেছেন। তার ভাষ্য অনুযায়ী নির্বাচনী প্রচারণায় এখন পর্যন্ত সহনশীলতা, সৌহার্দ্য এবং উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রাজনৈতিক ইতিহাসে যেখানে কটু বক্তব্য ও সহিংসতার অভিযোগ প্রায় নিয়মিত, সেখানে এ ধরনের পরিবেশ নিঃসন্দেহে একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়। তবে ইউনূসের বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল টু মেক ইট পারফেক্ট চ্যালেঞ্জের স্বীকৃতি। অর্থাৎ প্রস্তুতি ভালো হলেও মূল পরীক্ষা হবে ভোটের দিন। অবাধ, সুষ্ঠু ও ভয়মুক্ত ভোট নিশ্চিত করা এখন সরকারের প্রধান লক্ষ্য। এই প্রেক্ষাপটে নির্বাচন সুরক্ষা অ্যাপ চালুর ঘোষণা উল্লেখযোগ্য। প্রেস সচিব শফিকুল আলম জানান, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনী এই অ্যাপের মাধ্যমে দ্রুত সহিংসতা বা বিশৃঙ্খলার তথ্য কেন্দ্রে পাঠাতে পারবেন। এতে বাংলাদেশ নির্বাচন কমিশন ও নিরাপত্তা সংস্থাগুলোর তাৎক্ষণিক হস্তক্ষেপ সহজ হবে। অন্যদিকে এর আগে সেনা সদরে দেওয়া এক ভাষণে ইউনূস স্পষ্টভাবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভূমিকার উপর জোর দিয়েছিলেন। অতীতের মতো পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান কেবল আনুষ্ঠানিক বক্তব্য নয়, বরং এটি জনগণের আস্থা ফেরানোর একটি কৌশল হিসেবেও দেখা যায়। বিশেষ করে তরুণ ও দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত নাগরিকদের প্রথমবার ভোটদানের প্রেক্ষাপটে নিরাপত্তা বাহিনীর সংযত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে বিশ্লেষণে স্পষ্ট হয়, সরকার একদিকে প্রযুক্তি ও প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে নির্বাচন সুরক্ষিত করতে চাইছে, অন্যদিকে সশস্ত্র বাহিনীর ওপর নৈতিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব আরোপ করছে। তবে শেষ পর্যন্ত সবকিছু নির্ভর করবে মাঠ পর্যায়ে আইনসম্মত সিদ্ধান্ত ও বাস্তব আচরণের ওপর। নির্বাচন যদি সত্যিই শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হয়, তবে এটি শুধু একটি ভোট নয়, বরং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের একটি মাইলফলক হয়ে উঠতে পারে। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো সবাই।